ঘড়িতে তখন বাজে প্রায় দুপুর 1টা, আর আকাশকে আসতে হয়েছে মাঝখানে ডিউটি ছেড়ে আমাদেরকে একটা জরুরি কাজে পৌঁছে দেওয়ার জন্য। কাজটা স্পেশালি মা বাবার, তাই জন্যই আকাশকে আসতে হয়েছে আমাকে পৌঁছে দেওয়ার জন্য, আর কাজটা ছিল ভীষণ ইম্পর্ট্যান্ট। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাই, আর অনেক ভালোবাসা দিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে। তো দেখতেই পাচ্ছ এখানে মিঠিকে আমরা মাঝখানে বসে বেরিয়ে পড়লাম সেই ইম্পর্টেন্ট কাজটার উদ্দেশ্যে। আর যখন বেরিয়েইছি তাই জন্যই আকাশেরও আরেকটা সিম রিলেটেড কাজ ছিল, সেটাও ভাবলাম করেই ফেলি, কারণ এইভাবে না এই বেলাতে বেরানো সম্ভব হয় না। তো বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরিয়ে গেছো, এসেছিলাম ব্যাংকের একটা কাজে। আসলে মায়ের এটিএম আসার কথা ছিল, মানে এসে গেছে অলরেডি, আর সেটাই নিতে এসেছিলাম, কিন্তু কাজটা আনফর্চুনেটলি হয়নি। তাই জন্য আমরা দ্বিতীয় ইম্পর্টেন্ট কাজটার জন্য বেরিয়ে পড়লাম। আর ব্যাংকে মা বাবার কারেন্ট আন্দামানের অ্যাড্রেসটা দিয়ে চলে এলাম। ওরা বললো ওখানে মায়ের অ্যাড্রেসেই পাঠিয়ে দেবে। ওরা আমার হাতে দিল না, যেহেতু এটা একটা সেন্সিটিভ জিনিস। তো বন্ধুরা, আমরা এসেছি এয়ারটেলের স্টোরে। বাড়ি থেকে এটা যথেষ্ট বেশি দূরে আমাদের, তাও আমরা এসেছিলাম কারণ আমাদের কাছাকাছি আর কোনো স্টোর ছিল না। তো এখানে এসে আমরা তখন অবধি ওয়েটিংয়ে ছিলাম 3 জনে, কারণ আমরা ভাবছিলাম আমাদের কাজটা হবে, কিন্তু আনফর্চুনেটলি প্রথম কাজটার মতো এই কাজটাও আমাদের হলো না, আমাদের আশা বেকারই হলো। কিন্তু তখন অবধি আমরা জানতাম না, তাই জন্যই 3 জনে অপেক্ষা করছিলাম হাসি মুখ নিয়ে। কিন্তু এলাম আমরা বড়ই রোদ মাথায় নিয়ে কষ্ট করে, কারণ কাজটা হয়ে গেলে তাও মনে হতো যে যাওয়াটা সাকসেস, কিন্তু কাজ তো হলো না। তো দেখতে পাচ্ছ ঘরে এসে গেছে, আর মিঠির শরীরটা হয়ে গেছে খারাপ। ও এতটা রোদ নিয়ে গেছে বলে ওর মাথাটা নাকি ঘুরছিল, ও এসে শুয়ে পড়েছে। আর ভাগ্যিস আমি সমস্ত কাজ সেরে গেছিলাম রান্না বান্না করে, তাই জন্য আমার আর কোনো চাপ ছিল না, কারণ আমি প্রথম থেকেই জানতাম এই কাজগুলো আমাকে করতে হবে। তাই জন্য আমি সকাল সকাল রান্না সেরে নিয়ে জল টল ভরে আকাশকে ডেকেছিলাম। আর এখানে আকাশও এসে ফাঁকে স্নানটা করে নিল, কারণ ওকে খেয়েই বেরিয়ে যেতে হবে। অন্যদিনও একটু রেস্ট করে, আজকে সেটাও করতে পারবে না, কারণ আমরা এইভাবে প্ল্যান ওয়াইজই করেছিলাম যাতে ও আমাদেরকে ছেড়ে একেবারে মানে কাজগুলো মিটিয়ে একেবারে ও স্নান টান করে খেয়ে চলে যেতে পারে। এখানে আমার রান্না রেডি, দেখতেই পেলে ভাত হয়ে গেছিলো আর ডাল, আর তার সাথে মাছকে আদা রসুন দিয়ে একটা কালিয়ার মতো করার চেষ্টা করেছিলাম কাতলা মাছের। আর ধনেপাতাগুলো খুবই তাড়াতাড়িতে আমি এরকম বড় বড় করে কেটে ফেলেছি, তাই জন্য দেখতে ভীষণই বাজে লাগছে, কিন্তু মাছের তরকারিটা খেতে হয়েছিল দুর্দান্ত। কারণ মিঠি মাছ একদম লাইক করে না, কিন্তু এরকম চিকেনের মতো করে রসা রসা করে করলে ও খেয়ে নেয়। তো এখানে আমার সোনা একটু শরীরটা সুস্থ বোধ করছিল, ওই জন্য ওকে খাইয়েও দিচ্ছিলাম দুপুরবেলার লাঞ্চটা, আর আমরা একসাথেই মা মেয়ে খেতে বসি। তো এখানে দেখতেই পাচ্ছ তোমাদের দাদারও লাঞ্চ অনেক দিন পর শেয়ার করছি। ওর লাঞ্চেও ছিল সেম খাবার আমাদের মতো, ওর কিচ্ছু নিত্য নতুন আলাদা করতে হয় না নিরামিষের দিন ছাড়া। ও ডাল মাছ আর মাছের গ্রেভি এইসব দিয়েই খেয়ে নিচ্ছিল। আমি মাছটা বানিয়েছিলাম বেগুন আর টমেটো ক্যাপসিকাম দিয়ে, ওরকম আদা রসুন দিয়ে মাছের কালিয়া স্টাইলে, যদিও মাছের কালিয়াতে কাজু দই এসব পরে পোস্ত বাটা, তো ওগুলো তো আমি দিইনি, নর্মালি বানিয়েছিলাম। আর এখানে তোমাদের দাদা ওর লাঞ্চটা সেরে ফেলছে। তো ও ঠিক এইভাবেই লাঞ্চ করে, যারা নতুন তাদেরকে জানিয়ে দিই, ওকে তো লিকুইড খেতে হয়, ও আলাদাই এইভাবে খেয়ে। আজকে আমি তোমাদের দাদাকে এগোতে যেতে পারলাম না, ওই জন্য মিঠি চলে গেল ওর বাবাকে ছাড়তে। তোর বাবা খেয়ে দিয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, আর আমারও খাওয়া তখন অবধি কমপ্লিট হয়নি। আমি ওখানে খাওয়া দাওয়া সেরে খাওয়ার পরে যে কাজগুলো এক্সট্রা থাকে সেগুলো করে শুধু বাসনগুলো রেখে দিয়েছি, বিকালবেলায় মেজে নেব জল এলে। আর ততক্ষণে এসে দেখো আমার সোনা কীভাবে বিছানা গুছাচ্ছে। ওকে কিন্তু এগুলো বলতে হয় না, এগুলো ও অভ্যস্ত, ও নিজে নিজে এগুলো করে। আর আমার ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করে দিই। বাবা তো চলে গেছে কাজে, তুই বাবার বালিশ কেন পাচ্ছ লালু? ওর অভ্যেস আর কি। হায় রে, এটা দুপুরবেলার বিছানা বানালে? হ্যাঁ আচ্ছা, শো আমি ফ্যান চালিয়ে দিচ্ছি, শো। হ্যাঁ শুয়ো। এ বাবা রে, সে বালিশ উঠে দেখি পুরো বিছানাই আমার ঘেঁটে দেয়। ঠিক আছে আমি ঠিক করে দেবো, থাক।
ঠিক আছে। মেয়ে আমার বিশাল বড় কাজ করে দেয় প্রত্যেক দিন। আমি খেয়ে মুখ ধুয়ে আস্তে আস্তে ও বিছানা এরকমই রেডি করে দেয়। আর দেখো এখন ওকে আমি ওর জলের বোতলে জলটা ভরে দিচ্ছি, আর ও এবার জল খেতে খেতে কি সুন্দর লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ে বেশিরভাগ দিনই। আর যদি সেটাও না ঘুমোতে পারে তাহলে একটু ওর কাছে এসে মাথার সাথে মাথা ঠেকিয়ে যদি আমি শুই, ও এমনিই ঘুমিয়ে যায় আমার পাশে। এমনি ও ছোটোর থেকেই মানে জন্মের পর থেকে ঘুম নিয়ে কোনো দিনই জ্বালায় না বা রাত জাগায়নি, আর বড় হয়েও তেমনটাই আরও লক্ষ্মী মেয়েই হচ্ছে বরঞ্চ। এখন সমস্ত দরজা টরজা বন্ধ করে একটু দুপুরবেলায় রেস্ট নিয়ে নিই, লাইটটাও অফ করে দিলাম। তো এখন দেখতেই পাচ্ছ দুপুর পেরিয়ে সন্ধ্যের সময়। আর তোমাদেরকে যেরকমটা বলেছিলাম যে বিকেলবেলার সময় বাসনটা মাজতে হবে দুপুরের, আর জলটা ভরতে হবে। তো আমার মিঠি প্রত্যেক দিনই আমার জল ভরার সময় বাইরে আমার সাথে সাথেই থাকে। তো এখন আমি ভাবলাম আগে জলটা ভরে নিই, কারণ আমি একটু লেট করে ফেলেছি। কারণ আমি ভাবছিলাম যে জল আসেনি এই করতে করতে অনেকটা লেট করে ফেলেছি, চেক করে করতে বেরোইনি। তাই জন্য ভাবলাম জল চলে যাওয়ার আগে জলটা ভরে নিই। আর এখানে মিঠিও আমার পিছু ছাড়ছে না, দেখো ও আমার সাথে সাথে আছে। তাই জন্য আমি এই বাহানে ওকে বললাম একটু মাঝে মধ্যে ক্যামেরাটাও করে দে, ভিডিওটাও করে দে, তাহলে সুবিধা হয়, যেহেতু আমার স্ট্যান্ডটা নেই। তো চলো আর কি, এবার জলগুলো ভরে নিয়ে বাকি কাজগুলো সেরে নিই। আর সন্ধেবাতিও দিতে হবে, তো চলো কাজগুলো করে নিই। এ মিষ্টি রে বাবা, কেমনি কেমনি দাঁড়া। হ্যাঁ, বিকেলবেলার জল ভরার আসল কারণটাই হচ্ছে আকাশের এই ঠাকুরের জলের বালতিটা ধুয়ে পরিষ্কার করে ভরা। সকালবেলা তাড়াহুড়োতে কম জল ভরে গেছিলাম, যেহেতু সকালবেলায় যে দুটো ইম্পর্টেন্ট কাজে বেরিয়েছিলাম। ঠিক আছে, ভয় পাচ্ছ কেন? আরে দেখ না, এগুলো লাইটের সামনে হয়, এই লাইট বন্ধ করে দেবো, চলে যাবে, আর আসবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমার জল ভরার কাজ কমপ্লিট। বোতলগুলো ভরে নিয়েছি, তার সাথে ঠাকুরের জলের বালতিও। সন্তান ছেলে হোক বা মেয়ে, ঘরের যে কাজগুলো জেনে রাখা হলো একটা বেসিক স্কিল। তো ছোটোর থেকেই সেগুলো অভ্যেস করানো ভালো। আর এগুলো আমি কোনো দিনও ওকে করতে বলি না, আজ অবধি করতে বলিনি। এগুলো ও আমাকে দেখে দেখেই করে, আর দেখে যে মা একা হাতে করে, কষ্ট পায়, সেগুলো ও মনে করে। মেয়ে বলে বলছি না, মিঠি এতটা কিউট। মিঠিকে যদি কেউ ভেঙায়, ও মিঠি না পাল্টা থেকে ভেঙাতে পারে না। তোমাদেরকে আমি ডেমো দেখাচ্ছি। মিঠি এ দেখো, আমার ফেসটা দেখো, আর ওর ভেঙানোটা দেখো পাল্টা। এগো শুধু মাথাটাকে নাড়িয়ে দেয়, পাগলি আমার। ও রিটার্ন তো ভেঙাতে পারে, আরও বাজেভাবে ভেঙাতে পারে না। কত বাজেভাবে মুখ দেখাচ্ছি, ছি ছি ছি। তুমি ভেঙাও আমাকে পাল্টা, ভেঙাও। কেনি তো দেখতে পেলে বন্ধুরা, জল টল ভরে আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে যাই অ্যাজ ইউজুয়াল। তাই জন্য একটু পাখার নিচে রেস্ট করে নিচ্ছিলাম, আর মিঠির সাথে করছিলাম একটুখানি মস্করা আর কি। তো এরপর এখন আমি সন্ধে বাতি দেওয়ার আগে মুখ টুক ধুয়ে ভাবলাম চুলটা আঁচড়ে নিই। আর চুল আঁচড়ানে যেটা মেয়েদের যেটা কমন প্রবলেম, গোছা গোছা চুল ওঠা, সেটাই আর কি, আমিও বাদ যাই না।
তো দেখতেই পাচ্ছ কত কত চুল উঠছে। এখন আর মনে দুঃখ লাগে না, চুল উঠে উঠে মাথায় টাক পড়ে গেছে, সামনেগুলো ফাঁকা হয়ে গেছে চুলের, তাই জন্য এখন এগুলো নিত্যদিনের ব্যাপার। এখন তো আমি চুল জমাইও, যে চুলের আমি একটা ভাবছি বিজনেস করব। আমি বাবাইকে বলছি, মানে হাজব্যান্ডকে বলি যে এটা আমার হচ্ছে বিনা ইনভেস্টমেন্টে বিজনেস হবে, চুলের বিজনেস। এত চুল উঠছে, এগুলো বেকার বেকার ফেলবো কেন। তো দেখতে পাচ্ছি এখানে চুল টুল বাঁধা হয়ে গেছে, আর মাথায় সিঁদুরটা দিয়ে এবার ভাবলাম সন্ধেবাতিটা দিয়ে দিই। তো চলো। আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে আনঅর্গানাইজ, নিজেকে নিয়ে একদম যত্ন করি না, আর একদম রেডি ফেডি কিছুই হই না, পাগলির মতনই থাকি। তো আজকে অনেক দিন পর একটুখানি চুল টুল আঁচড়ে সিঁদুর দিলাম মাথায়, নাহলে ওই স্নান করে উঠে চুলটাও ঠিক করে আঁচড়াই না। তো এবার সন্ধেবাতি দিয়ে দিচ্ছি, সন্ধেবাতি দিয়ে একটু চাটা খেয়ে নেবো, তারপরে মিঠিকে নিয়ে একটু পড়াতে বসবো। তারপরে পড়াতেই ওর বাবা নিশ্চয়ই ততক্ষণে চলে আসবে। তো আজকে ওর বাবা এলেও তোমাদের সাথে দেখা করাবো। এখন মিঠি স্পেলিং লেখা শিখছে, আর মানে নিজে নিজে মনে করে করে না দেখে লিখতে পারে, পড়তে পারে। তো সেটাই কতটা কিউট লাগছে, দেখ দেখ। লার্ন করো আবার। ঠিক আছে। না লেখো, স্মল লেটার এ লেখো, পরেরটা নেক্সট। তাহলে কি হলো? DAB, ড্যাব। কি হলো? হ্যাঁ, ড্যাব। বি গ্যাপ। গ্যাপ। DAB, ড্যাব। ড্যাব। CAP, গ্যাপ। গুড জব। আচ্ছা, এবার নেক্সট কি আছে? বুঝে গেছি আমি। মিঠিকে এইভাবেই প্রত্যেকদিন সামার ভ্যাকেশনে হোমওয়ার্কগুলো করাই, আর পড়তে পড়তে মহারানী গায়েব, কারণ তার বাবা এসে গেছে বলে কথা। তো এখানে বাবাকে দেখেই পড়াশোনা বাদ দিয়ে একদম চড়ে পড়েছে বাবার পিছনে। নিয়ে এসছো? একটু জোরে বলো না গো বন্ধুদের জন্য। কি এটা? কত বছর পর আনলে? 2 বছর, 3 বছর, 2 বছর পর নিজের ইনকামে আনলো, অনেক দিন পর না? এটাই তো সত্যি কথা। যাই হোক, হায় রে, ভেরি গুড, কংগ্রাচুলেশনস। সত্যি কিন্তু তুমি অনেক দিন পর আনলে, হ্যাঁ না? বাবার ফার্স্ট স্টেপ, তাই না? এখন মিঠির বাবা যখন নতুন জবে ঢুকেছিল, মিঠির বাবা মিঠিকে কোন খেলনাটা দিয়েছিল একটু আনো। মিঠির বাবা সোফাতেই আছে। এটার 12টা বাজিয়ে দিয়েছে। বেবি গিফট করেছিল না? তার মুখে একটা দুধের বোতল ছিল, সব কিছু ছিল, কিন্তু মিঠি এটাকে কী করে দিয়েছে? ভেঙে দিচ্ছি আবার বলছে। দেখ সে কি সুন্দর চলতো। কি বলতো? আরেকবার বলো, আরেকবার। মামি মামি। আর কি করতো? হামাগুড়ি দিত। হ্যাঁ। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ ব্লগটা লাইক করে দিও, আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আর আমাদেরকে সাপোর্ট করতে হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তোমাদের সাবস্ক্রাইব ছাড়া আমাদের এগিয়ে যাওয়া সম্ভব নয়, ভালো থাকা সম্ভব নয়। তো প্লিজ আমাদের পাশে থেকো। টাটা।